আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সকলকে পূর্ণ ঈমানের অধিকারী অনুষ্ঠানে স্বাগতম। প্রত্যেক পর্বের ন্যায় এই পর্বেও আমরা পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তিদের গুণাবলী সম্পর্কে আলোচনা করব। তার পূর্বে বলে রাখি, আমরা প্রত্যেক পর্বে পূর্ণ ঈমানের অধিকারীর এক একটি বৈশিষ্ট্য এবং তার বিভিন্ন গুণাবলী নিয়ে আলোচনা করে থাকি। আমরা যেহেতু মুসলমান, আমরা মুমিন, আমরা সকলেই পূর্ণ ঈমানের অধিকারী হব এমনটা আকাঙ্ক্ষা রাখতে হবে। কেননা পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তিরাই সফল কাম, তারাই উভয় জগতের কামিয়াবি অর্জন করতে পারবে। যে পূর্ণ ঈমানের অধিকারী হবে না, সে উভয় জগতের সফলতা অর্জন করতে পারবে না। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, আজকের আলোচনার বিষয় হলো নারীদের সাথে সদাচরণ করা এবং তাদের প্রতি অত্যাচার না করা। আলোচনা শুরু করার পূর্বে আসুন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সম্মিলিত একটি হাদিস শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয় খুবই চমৎকার। ইসলাম প্রত্যেকটা মানুষের হকের প্রতি খেয়াল রেখেছে। নিজেকেও নিজের হকের প্রতি খেয়াল রাখতে বলা হয়েছে এবং অন্যের হক যেন কোনোভাবে বিনষ্ট না হয় সেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিন ব্যক্তিকে সজাগ দৃষ্টি রাখার আদেশ দিয়েছেন, জাগ্রত হওয়ার আদেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হকের প্রতি কেমন গুরুত্বতা বয়ান করেছেন আমরা যদি লক্ষ্য করি, কিতাবাদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমাদের সামনে একটি জিনিস স্পষ্ট হয়ে যায়। তা হলো যে কেউ যদি হুকুকুল্লাহ নষ্ট করে, আল্লাহ তাআলার হক নষ্ট করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। কিন্তু হুকুকুল ইবাদের বিষয়ে আমরা যখন কিতাবাদি অধ্যয়ন করি, তখন আমরা দেখতে পাই যে যার হক নষ্ট করা হয়েছে সে যতক্ষণ পর্যন্ত তার হক আদায় করবে না কিংবা তার থেকে ক্ষমা চাইবে না, ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করা হবে না। ইসলাম কেমন শান্তির বার্তা দেয় আমাদের। ইসলামে প্রত্যেকের রয়েছে নিরাপত্তা, প্রত্যেকের রয়েছে হক আদায়ের সম্পূর্ণ অধিকার। ইসলাম আমাদেরকে এই অধিকার দিয়েছে, ইসলামের মধ্যে রয়েছে এই স্বাধীনতা। আজ হয়তো আমরা অনেকে বাহ্যিকভাবে চিন্তা করি যে ইসলামের মধ্যে অসংখ্য বিধান অনেক কঠিন, এগুলো আমাদের জন্য হয়তোবা অনেক কষ্টকর, এগুলো মানুষের প্রতি অতিরিক্ত করা না। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে ইসলামের প্রত্যেকটি বিধানের পিছনে অনেক বড় রহস্য লুকিয়ে রয়েছে, যার মাঝে আপনার আমার কল্যাণ নিয়োজিত রয়েছে। ইসলামে যা যা বিধান রাখা হয়েছে সব আপনার আমার কল্যাণের জন্যই। বুঝতে হবে, বুঝার জন্য অধ্যয়ন করতে হবে এবং নিজের চিন্তাধারাকে ভালো রাখতে হবে, তাহলেই আমরা ভালো ফলাফল পাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের হকের বিষয়ে পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা ওয়া লা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না ইল্লা আন ইয়া'তিনা বিফাহিশাতিন মুবায়্যিনা ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا صدق الله العلي العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য নারীদের জোরপূর্বক উত্তরাধিকার হওয়া বৈধ নয়। তোমরা তাদেরকে এই নিয়তে বাধা দিও না যে তোমরা তাদেরকে যা মোহর দিয়েছ তা থেকে কিছু ফিরিয়ে নিবে, তবে এমতা অবস্থায় যে তারা প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হয়। তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তবে সন্নিকটে রয়েছে যে তোমরা এমন বস্তুকে অপছন্দ করছো যার মাঝে আল্লাহ তাআলা অসংখ্য কল্যাণ রেখে দিবেন। এই আয়াত একটা মানুষের জীবনের পথ প্রদর্শক হিসেবে কাজ করে। এই আয়াতকে যদি আমরা একটু অনুবাদগুলোর প্রতি খেয়াল রাখি, প্রত্যেকটি আদেশের প্রতি আমরা যদি গভীরভাবে মনোযোগ দেই, তাহলে বোঝা যাচ্ছে এখানে নারীদের মর্যাদাকে কিভাবে রক্ষা করা হয়েছে, নারীদের অধিকারকে ইসলাম কিভাবে রক্ষা করেছে এবং একজন মানুষ কিভাবে নিজেকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারবে, সুন্দরভাবে নিজের জীবনযাপন করতে পারবে। এই আয়াতের মধ্যে এই রহস্যগুলো লুকিয়ে রয়েছে যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি। সর্বপ্রথম আসুন এই আয়াতের শানে নুজুল সম্পর্কে আমরা জেনে নিই। এই আয়াতের শানে নুজুল কিছুটা এরূপ, ইসলামের পূর্বে আরববাসীদের এরূপ প্রথা ছিল যে যেভাবে মানুষ মারা গেলে তার আত্মীয় স্বজন তার সম্পদের উত্তরাধিকার হয়ে যায়, পূর্বে জাহিলি যুগের একটি প্রথা ছিল যে কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন তার স্ত্রীর উত্তরাধিকার হয়ে যেত জোরপূর্বক। কিভাবে? যে তাকে মোহর না দিয়েই বিয়ে করে ফেলা, অথবা অন্য কারো সাথে বিবাহ দিয়ে বিবাহের মধ্যে যেই সে মহারানা পাবে সে মহারানা নিজে নিয়ে নেওয়া, কিংবা তাকে আটকে রাখা, তাকে বিবাহ করতে অনুমতি না দেওয়া, যাতে করে সে মারা যায় এবং মারা যাওয়ার ফলে সে উত্তরাধিকার সূত্রে মিরাসে যে সম্পদ পেয়েছে তা যেন তারা নিজে নিয়ে নিতে পারে। বা এই কারণে তারা তাকে বাধা প্রদান করত যে যাতে সে এক পর্যায়ে বাধ্য হয়ে নিজের উত্তরাধিকার সম্পত্তি তাদেরকে দিয়ে চলে যায়। এইরূপ একটি জাহিলি যুগের জাহিলি প্রথা ছিল। এই প্রথার মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে এখানে নারীদেরকে কেমন নির্বিচারে রাখা হতো, তাদেরকে কেমন অত্যাচারের শিকার হতে হতো, কিভাবে তারা পুরুষদের কাছে, শক্তিশালীদের কাছে একজন অসহায়ের মতো ছিল। এই বিষয়গুলোকে ইসলাম দূরীভূত করেছে। ইসলাম মুমিনদেরকে শিক্ষা দিয়েছে যে তোমরা নারীদের জোরপূর্বক উত্তরাধিকার হয়ো না, এটা তোমাদের জন্য বৈধ নয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম জাহিলি যুগের কথা। এছাড়াও আমরা যদি বর্তমান যুগের কথাও দেখি, কিংবা ইসলামের আগমন করার পরেও যদি দেখি, তো কিছু বিষয় এখনও রয়ে গেছে। যে মানুষ অনেক সময় দেখা যায় উত্তরাধিকার বন্টনের ক্ষেত্রে নিজের ক্ষমতার বলে, নিজের বুদ্ধিমত্তা বোধশক্তি বেশি হওয়ার কারণে যারা কম বুঝে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা, তাদেরকে বঞ্চিত করার চেষ্টা করা, এই প্রথা যুগ যুগ ধরে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা দেখছি যে আরবের সিস্টেম ছিল, প্রথা ছিল এক সময় যে তারা নারীদেরকে, বাচ্চাদেরকে, ইয়তীমদেরকে
উত্তরাধিকার অধিকার থেকে বঞ্চিত করত। এমনকি শেষ পর্যায়ে ভারত উপমহাদেশেও এই প্রথাই চলমান রয়েছে, এক সময় পর্যন্ত এই প্রথা চলেছে। এছাড়াও আমরা যদি আমাদের এই ভারত উপমহাদেশে লক্ষ্য করি তাহলে এখানেও সেম অবস্থা, যে পূর্ব থেকেই নারীদেরকে, শিশুদেরকে উত্তরাধিকার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বর্তমানেও দেখা যায় এই উত্তরাধিকার অধিকার বঞ্চিত করা, যেভাবে বোনকে সম্পত্তি না দেওয়া, কিংবা নানি দাদি উত্তরাধিকার সূত্রে সম্পদের মালিক হলে তাদেরকে সম্পদ না দেওয়া, অনেক সময় মা উত্তরাধিকারের অধিকারী হলে তাকে সম্পদ না দেওয়া, এগুলো কখনো কখনো হয়ে থাকে অজ্ঞতাবশত, অর্থাৎ কোরআন ও হাদিসের যথাযথ জ্ঞান না থাকার ফলে। আবার কখনো কখনো এইগুলো মনের কুচিন্তাধারার কারণে হয়ে থাকে। যেমন আমরা চিন্তা করি যে আমি যদি অমুককে বঞ্চিত করি তাহলে আমি বেশি পেয়ে যাব। না, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, অন্যের হক নষ্ট করে কেউ কখনো সফল হতে পারে না, এতে অবশ্যই অবনতি রয়েছে। এই সব সম্পদের মালিকে হাকিকি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে ক্ষণিকের মধ্যে এই সম্পত্তি ধূলিসাৎ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা চাইলে ক্ষণিকের মধ্যে আপনার আমার মৃত্যু হয়ে যাবে, আর আপনি আমি এই সম্পত্তি থেকে বিন্দু পরিমাণ উপকারিতা উপভোগ করতে পারবো না। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদেরকে এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। ইসলাম আমাদেরকে আদেশ করছে মধ্যম পন্থা অবলম্বন করতে, না অতিরিক্ত কোনো কিছু করতে, আবার না কাউকে বঞ্চিত করতে। ইসলাম সবার হকের প্রতি খেয়াল রেখেছে। এমনও করা যাবে না যে একেবারে যার যেই পর্যায়ের হক রয়েছে তাকে দ্বিগুণ হক দিয়ে দেওয়া, আবার যার হক রয়েছে তাকে হক থেকে বঞ্চিত করা, উভয়টি করা যাবে না। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কেননা হাদিসের মধ্যেও পাওয়া যায় এরূপ শব্দ, খায়রুল উমুরি আওসাতুহা, সর্বাধিক উত্তম পদ্ধতি হলো মধ্যম পন্থা। তো আমাদেরকে সব ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমরা যদি লক্ষ্য করি যে ইসলাম আমাদেরকে মানুষের হকের প্রতি খেয়াল রাখার কেমন তাগিদ দিয়েছে। যখন ইসলাম নসিহত করছে ওই সকল ব্যক্তিদেরকে যারা ইয়তীমদের অভিভাবক, অর্থাৎ ইয়তীম, তার বাবা নেই, মা নেই, কেউ নেই, হয়তোবা কাউকে তার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে দেখাশোনার, তার সম্পত্তি রক্ষা করার, সেটা তার চাচা হতে পারে, তার মামা হতে পারে, এভাবে নিকটাত্মীয় যে কেউ হতে পারে। তো যে ইয়তীমের অভিভাবক তাকে ইসলাম কিছু নসিহত করেছে যে তুমি অন্যায়ভাবে তার সম্পদ আত্মসাৎ করো না। ইয়তীমের সম্পদ আহার করাকে বলা হয়েছে যে আগুন দ্বারা নিজের পেটকে ভর্তি করো না, অর্থাৎ ইয়তীমের মাল ভক্ষণ করাকে আগুনের সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে। ইসলাম আমানতের খেয়ানত না করার প্রতি কেমন উৎসাহিত করেছে। এরপরে ইয়তীমের যারা অভিভাবক রয়েছে তাদেরকে নসিহত করতে গিয়ে বলা হয়েছে যে যারা ইয়তীমের অভিভাবক তাদেরকে একটু চিন্তা করা উচিত, ভাবা উচিত যে যদি সে মারা যেত, আর যদি তার সন্তান পৃথিবীর মাঝে রয়ে যেত আর তার সাথে এরূপ করা হতো, তাহলে সে কি এমনটা সহ্য করতে পারত? সে কি এমনটা চাইতো? কখনোই নয়। তাহলে নিজের ক্ষেত্রে যেটা কষ্টদায়ক, নিজের ক্ষেত্রে যেটা কল্পনা করার চিন্তা আসে না, নিজের ক্ষেত্রে যেটা কল্পনা করতে কষ্ট হয়, তাহলে অন্যের সন্তানের বেলা কেন আমরা উদাসীন হব? তার হকের প্রতি কেন আমরা সজাগ দৃষ্টি রাখবো না? অবশ্যই আমাদেরকে রাখতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবেই যদি আমরা লক্ষ্য করি যে ইসলাম আমাদেরকে বলছে যে উত্তরাধিকারের হক, অধিকার, অংশ প্রদান করা, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আহকামের অনুযায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আহকামের আনুগত্য রয়েছে এর মাঝে। আর
উত্তরাধিকারীকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এটা অমুসলিমদের প্রথা, এটি অমুসলিমদের পদ্ধতি। আপনি আমি মুসলমান, সুতরাং আপনাকে আমাকে আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। এবং মিরাসের সকল সম্পদ একত্রিত করে তোমরা ভক্ষণ করো এবং তোমরা সম্পদকে অনেক বেশি পছন্দ করো। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা উত্তরাধিকারের সম্পদকে একত্রিত করে গ্রাস করে ফেলো, অর্থাৎ এখানে সতর্ক করা হয়েছে। আমরা যদি উত্তরাধিকারের বিস্তারিত আলোচনা লক্ষ্য করি তাহলে এই আয়াত আমরা দেখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, তিলকা হুদুদুল্লাহ, এটি আল্লাহ তাআলার সীমা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের হক বয়ান করার পরে ইরশাদ করছেন এটি হলো আল্লাহ তাআলার সীমা। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে নহর প্রবাহিত, এবং সে সেখানে চিরস্থায়ী থাকবে। আর এটাই হলো বড় সফলতা। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং তার রাসূলের অবাধ্যতা করবে এবং সীমালঙ্ঘন করবে, তবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন, সে সেখানে চিরস্থায়ী থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহু আকবার। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা অনেকেই উত্তরাধিকার সম্পত্তি বন্টনের জ্ঞান সম্পর্কে অজ্ঞ। মনে রাখবেন, প্রত্যেক মুসলমানের উপরে ওই বিষয়ের জ্ঞান অর্জন করা ফরজ যেই বিষয়ে সে সম্মুখীন হয়েছে। কেউ ব্যবসা করে, তার জন্য ব্যবসার জ্ঞান অর্জন করা ফরজ। যে উত্তরাধিকার বন্টন করবে, তার উত্তরাধিকার জ্ঞান থাকা আবশ্যক। সুতরাং জ্ঞান অর্জন করে তারপরে বন্টন করতে হবে। নিজের মতো করে বন্টন করে নিজেকে সর্বাধিক ন্যায়পরায়ণ, ইনসাফকারী, ন্যায় প্রতিষ্ঠাতা ইত্যাদি উপাধি দিয়ে নিজেকে সুসংবাদ না দেওয়া। আপনি যেহেতু উত্তরাধিকার সম্পর্কে জ্ঞান রাখেন না, আপনি কিভাবে বুঝলেন আপনি ইনসাফ করেছেন? হতে পারে আপনি সম্পত্তি কম নিয়েছেন, কিন্তু যে এক গুণ পাওয়ার কথা তাকে দ্বিগুণ দিয়েছেন, যার দ্বিগুণ পাওয়ার কথা তাকে অর্ধেক গুণ দিয়েছেন। তো এটা ইনসাফ তো হলো না, এটা তো আদল হলো না। তো এই জন্য আমাদেরকে অন্যের হকের প্রতি খেয়াল রাখতে হবে, অন্যথায় আমরা পাকড়াও হলে সফল হতে পারবো না, আমরা জবাব দিতে পারবো না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কাতাআ মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি উত্তরাধিকারীকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উত্তরাধিকার থেকে বঞ্চিত করবে কিয়ামতের ময়দানে। কেমন ভয়াবহতা রয়েছে একবার লক্ষ্য করুন। যে ব্যক্তি পৃথিবীতে অন্যের হক নষ্ট করবে, কাউকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করবে, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতের মিরাস থেকে বঞ্চিত করবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করুক। কেননা আপনি আমি যদি দ্বীনের সঠিক জ্ঞান অর্জন না করে এই বিপদের মধ্যে আমরা পড়ে যাই, তাহলে সফলতা কেমনে আসবে? কিয়ামতের ময়দানে তখন আমরা কি জবাব দিব? পরকালে একমাত্র শান্তি স্থল হলো জান্নাত, অন্যথায় আযাব, এমন আযাব যে আযাব সহ্য করার জন্য
যে আযাবের কথা শুনলেই মানুষের কান্না চলে আসে, সেই আযাব আমাদের এই শরীর সহ্য করার বিন্দু পরিমাণ ক্ষমতা রাখে না। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্যের হকের প্রতি সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করুন। অনুরূপভাবে নারীদের উপরে অত্যাচারের একটি সংশোধনীয় পদ্ধতি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইরশাদ করেছেন যে নারীদেরকে এই নিয়তে বাধা দিও না যে তোমরা তাদেরকে যে মহারানা আদায় করেছো তা থেকে কিছু নিয়ে নিবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই আয়াত ওই ব্যক্তি সম্পর্কে অবতীর্ণ হয়েছে যে নিজের স্ত্রীকে ঘৃণা করে এবং তার সাথে অসৎ আচরণ করে, এবং আচরণ করার কারণ হলো এমন যাতে সে পেরেশানগ্রস্ত হয়ে যায় এবং মোহর ফেরত দিয়ে দেয় কিংবা মোহর মাফ করে দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরূপ করতে নিষেধ করেছেন। আরেক উক্তি অনুসারে এটি হলো সেই লোকেদের জন্য যে ব্যক্তি নিজের স্ত্রীকে তালাক দেয় অথবা পুনরায় রুজু করে ফেলে, অর্থাৎ ফিরিয়ে নেয়, এভাবে আবার তালাক দেয়, তো সে পরিপূর্ণরূপে তালাক দিয়ে তাকে মুক্তও করে দেয় না, বরং তাকে লটকিয়ে রাখে, ঝুলন্ত অবস্থা রাখে, অর্থাৎ অযথা নিজের স্ত্রীকে কষ্ট দিয়ে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করা থেকে নিষেধ করেছেন। আয়াতের এই অংশের সারমর্ম কিছুটা এরূপ যে তোমাদেরকে যা তারা মহারণা দিয়েছে তার মধ্যে হতে কিছু নিয়ে নিবে, এটা তোমাদের জন্য বৈধ নয়। হ্যাঁ, তারা যদি প্রকাশ্যে বেবিচারে লিপ্ত হয় তাহলে সেক্ষেত্রে একটি পদ্ধতি আছে। সেই পদ্ধতি হলো কি, যে স্বামী তাকে কষ্ট ইত্যাদি দিবে না, বরং তার সাথে উত্তম আচরণের সমাধান করার চেষ্টা করবে। যেমন বেবিচারের মধ্যে অনেক কিছু রয়েছে, সেটা অন্যান্য মাধ্যমেও হতে পারে, যেমন স্বামী অপরাধ করছে, গুনাহ করছে, স্বামীকে কষ্ট দিচ্ছে, স্বামীর পরিবারকে সে প্রকাশ্যে আঘাত করছে, কষ্ট দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। এই ক্ষেত্রগুলো হলে স্বামী স্ত্রীর মহারানা নিয়ে তাকে খোলার মাধ্যমে মুক্তি দিবে, তথা স্ত্রী মহারানা স্বামীকে দিয়ে নিজে থেকে মুক্ত হয়ে যাবে। তো এটা খোলার একটা বিস্তারিত সিস্টেম আছে। তো সেই ক্ষেত্রে মহারানা নিলে সেটা ভিন্ন বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ইল্লা আইয়াতিয়া ফাহিশাতিন মুবাইয়িনা, তবে এমতা অবস্থায় যে তারা বেবিচারে লিপ্ত হয়। হ্যাঁ, এমন কাজ করলে তোমরা উত্তম রূপে পৃথক হয়ে যাও। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছি নারীদের অধিকার এবং প্রত্যেক ব্যক্তির অধিকার ইসলামের মধ্যে রয়েছে। নারীদের সাথে সদাচরণ করা এটি ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। তো এখানে সৎভাবে জীবনযাপন করা, ভালোভাবে জীবনযাপন করা, এটা দ্বারা উদ্দেশ্য কি? এটা দ্বারা উদ্দেশ্য হলো যা শরীয়ত এবং মানবতার বিরোধী নয় এমন সকল কাজ করা, অর্থাৎ তার সাথে ভালোভাবে থাকা, তার খুশির জন্য এমন কিছু কাজ করা যেই কাজগুলোকে শরীয়ত নিষেধ করে না এবং যেগুলো বিবেকের বিপরীত নয়, এমন কাজগুলো করা যার মাধ্যমে সে ভালো থাকে, সুস্থ থাকে এবং তার প্রতি অত্যাচার ইত্যাদি না করা। আমরা যদি লক্ষ্য করি আমাদের এই যুগে নারীরা কি অত্যাচারের শিকার হচ্ছে না? হচ্ছে। হ্যাঁ, এমনটাও দেখা যায় যে পুরুষদের সাথেও অন্যায় হয়ে থাকে, তবে নারীদের প্রতি জুলুম করা, নারীদের অত্যাচারের শিকার হওয়া, এটা বর্তমান যুগেও চলমান রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছি নারীদের সাথে সদাচরণ করা ফরজ, তাহলে যারা নারীদের উপরে অত্যাচার করে, নারীদেরকে অর্থের কারণে মারধর করে, যারা বিভিন্ন রূপে
স্ত্রীকে বলার মাধ্যমে কিংবা স্ত্রীর পিতামাতাকে অন্য কোনো মাধ্যমে বলে কিছু অর্থের লালসা করে বারবার কোনো না কোনো দাবি উপস্থাপন করে গরিব মা বাবা যদি দাবি পূরণ করতে না পারে তখন সেই স্ত্রীর প্রতি অন্যায় করা, বিভিন্নভাবে জুলুম করা, তাকে কষ্ট দেওয়া, এগুলো কি সদাচরণের মধ্যে পড়ে? কখনোই নয়। স্ত্রীর সাথে সদাচরণ করা ফরজ, আল্লাহ তাআলা আদেশ করেছেন। সুতরাং এই ধরনের কাজ আমরা যারা করছি একবার চিন্তা করুন তো। আপনার কাছে প্রশ্ন, আপনি যদি এরূপটা করে থাকেন যে আপনি কোনো দাবি করেছেন, আপনার স্ত্রীর বাবা, আপনার স্ত্রীর মা সেটা পূরণ করতে পারে নাই, তাই আপনি বিভিন্ন রূপে আপনার স্ত্রীর উপরে অত্যাচার করছেন, আপনার কাছে প্রশ্ন, যদি আপনার বোন থাকে, আপনি কি আপনার বোনের জন্য এমন পাত্রকে পছন্দ করবেন যেই পাত্র দাবি করার পরে দাবি পূরণ না হলে আপনার বোনকে মারধর করবে? কখনোই না। তাহলে নিজের বোনের ক্ষেত্রে যেটা পছন্দ করবেন না, অন্যের বোনের ক্ষেত্রে, অন্যের মেয়ের ক্ষেত্রে এরূপটা কেন করছেন? এরূপ আচরণ কেন করছেন? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের মাধ্যমে ধারাবাহিকভাবে নসিহত করেছেন, যাতে আমরা যেই জিনিসগুলোকে অপছন্দ করছি, হতে পারে আল্লাহ তাআলা এর মাঝে অনেক কল্যাণ রেখে দিবেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমরা যেই অধিকার সম্পর্কে শুনছিলাম এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।